আগামী সপ্তাহেই হতে পারে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। সকালে আলোচিত এই মামলায় আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের কথা জানায় রাষ্ট্রপক্ষ। আর প্রধান আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নেয়ার আহ্বান আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুরুতেই বিচারক আসামিদেরকে মঙ্গলবার সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনান। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নারী শিশু নির্যাতন দমন আইন যখন এনাক্ট করেছেন, এই মামলাগুলোর দ্রুত বিচারের নিমিত্তে 20-2 সংযোজন করেছিলেন। আগামী সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার রায় হতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন আরেক পাবলিক প্রসিকিউটর। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার। জিএম মাহমুদ, RTV, ঢাকা।